আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের অভিবাদন জানাই। জেরুসালেমের প্রাচীর কতটা মহিমান্বিতভাবে দাঁড়িয়ে আছে তা কি আপনি দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন একটা দরজা বন্ধ আছে। কথিত আছে এখানে 12টি দরজা আছে। এই 12টি দরজার মধ্যে এই দরজাটিকে গোল্ডেন গেট বলা হয়, অর্থাৎ সোনার দরজা বলা হয়। এই দরজাটি যখন খোলা হয় তখন আমরা ভিতরে যেতে পারি। সেটা হলো পুরাতন জেরুসালেম। আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি। সেটা হলো নতুন জেরুসালেম, যেখানে লোকেরা আসা যাওয়া করতে থাকে। যীশুখ্রিস্ট জলপাই পর্বত থেকে নেমে আসেন। মাঝখানে অবস্থিত যে উপত্যকা আপনি দেখতে পাচ্ছেন তাকে কিদ্রন উপত্যকা বলা হয়। তিনি এই উপত্যকা অতিক্রম করেন, এই দরজা দিয়ে প্রবেশ করেন এবং ঈশ্বরের মন্দির শুদ্ধ করেন। এই দরজা দিয়ে ভিতরে গেলে আপনি ভিতর দেখতে পাবেন। ঠিক সেইভাবেই এই দরজা দিয়ে যীশুখ্রিস্ট ভিতরে যান। এখন বন্ধ আছে, কিন্তু যীশু আসবেন। তিনি আসবেন এবং তাঁর চরণ জেরুসালেমে সে জৈতুন পাহাড়ে রাখবেন। তিনি অবশ্যই আসবেন। যীশুখ্রিস্ট যখন আসবেন এই সমস্ত দরজা খোলা হবে। যীশুখ্রিস্ট রাজার রাজা হিসাবে, প্রভুদের প্রভু হিসাবে এসে শাসন করবেন। যখন যীশুখ্রিস্ট আসবেন তখন সেই দরজা খোলা হবে। সেই দরজার দ্বারাই যীশুখ্রিস্ট ভিতরে প্রবেশ করবেন। এখন সেটা বন্ধ। আজ আমরা ঈশ্বরের বাক্য যা অধ্যয়ন করব, গীত সংহিতা 63 অধ্যায়ের 7 পদ। দেখুন কি লেখা আছে এখানে। কেননা তুমি আমার সহায় হইয়া আসিতেছ, তোমার পক্ষ যুগলের ছায়াতে আমি আনন্দ ধ্বনি করিব। দাউদ নামে সেই ভক্ত বলেন, তুমি আমার সহায় হইয়াছ, তাই আমি ভীত হইব না এবং তোমার পক্ষ যুগলের ছায়াতে থাকব। এর অর্থ হল ঈশ্বর হলেন আমাদের সহায়ক। প্রভু বলেন, আমি তোমাদের সাহায্য করব, সেই কারণে কখনোই তোমরা ভীত হইও না। এটা হলো ঈশ্বরের প্রতিশ্রুতি। সদাপ্রভু ঈশ্বর সহায়ক হিসেবে আমাদের সাথে থাকবেন, অর্থাৎ তিনি সর্বদাই আমাদের সাথে থাকা ঈশ্বর। আজ আপনার সেবায়, আপনার পরিবারে, আপনার ব্যবসায়, আপনার চাকুরিতে আপনার একজন সহায়ক প্রয়োজন এবং প্রভু বলেন, আমি তোমার সাহায্য করে সর্বদা তোমার সাথে থাকব। আপনি মনে করেন কেউই নেই, সাহায্য করার কোনো মানুষই নেই, কিন্তু প্রভু বলেন, আমি তোমার সাহায্য করব। ঈশ্বর আপনার সহায়ক। তার অর্থ হল ঈশ্বরের পক্ষ যুগলের নিচে আপনি খুবই আরামে থাকবেন। প্রভু আমাদের সাথে থাকার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। সেই কারণে আমাদের কি করতে হবে? প্রভু বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের সাহায্য করব। যিশুর কাছে যাচ্চা করুন, হে যিশু, তুমি আমার সহায়ক হও, তুমি আমাকে সাহায্য করো। আজ আপনার কি সাহায্যের প্রয়োজন? সন্তান সন্ততির জীবনে, পড়াশোনায়, আপনার জীবনে, ব্যবসায়, পরিবারে। 1 মিনিট নিজের চোখকে বন্ধ করে, হে ঈশ্বর, তুমি প্রতিশ্রুতি দিয়েছ আমি তোমার সাহায্য করব। আজ আমি এত চিন্তিত, তুমি আমাকে সাহায্য করো। এভাবে চান, অদ্ভুত কার্য হবে। প্রভু যীশু খ্রিস্ট নিজেকে ক্রুশে বলিদান করেছেন আপনার জন্য। তিনি কি আপনাকে সাহায্য করবেন না? অবশ্যই করবেন। আজ আমরা যাচ্চা করব, হে ঈশ্বর, আজ আমরা এত নিরাশ এবং চিন্তিত আছি, একাকী আছি, এবং আজ নিজের কথায়, নিজের প্রয়োজনে, নিজের সংকটে আমি একা। সমস্ত কার্যের জন্য আমি প্রার্থনা করি, তুমি আমাকে সাহায্য করতে পারবে প্রভু। যীশু খ্রিস্টের নামে আমেন, আমেন।